ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রাণপ্রিয় স্ত্রী। একদিন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্নেহ ভরে ডেকে বললেন, হে ফাতেমা, তুমি কি জানো এই মদিনায় এক কাঠুরের স্ত্রী আছে, যে এমন একটি আমল করে যার বরকতে সে তোমার আগেই জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহর মুখ থেকে এমন কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্মিত হয়ে গেলেন। তিনি কোমল কণ্ঠে বললেন, আব্বাজান, আমি তো জান্নাতের নারীদের সর্দার, তাহলে সে মহিলা কিভাবে আমার আগে জান্নাতে প্রবেশ করবে? আপনি অনুগ্রহ করে আমাকে তার সম্পর্কে বলুন। আমি নিজের চোখে দেখতে চাই এমন কি আমল করেন তিনি, যার কারণে এমন সৌভাগ্যের অধিকারী হলেন। ফাতেমার কণ্ঠে ছিল না কোনো হিংসা বা অহংকার, বরং এক নির্মল আগ্রহ ও কৌতূহল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ ভরে মেয়ের দিকে চেয়ে বললেন, ফাতেমা, তুমি আজ বাড়ি ফিরে যাও। ইনশাআল্লাহ আমি নিজে তোমাকে একদিন সেই মহিলার বাড়ির ঠিকানা দিব। তুমি নিজেই তার সঙ্গে দেখা করে বুঝে নিও কি এমন কাজ তিনি করে থাকেন। নবীজির কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনয়ের সাথে ফিরে গেলেন। কয়েকদিন না যেতেই তিনি অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতার সাথে সাথে 3 দিন ধরে তাদের ঘরে কোনো খাবারও ছিল না। দুর্বল শরীর ও ক্ষুধায় তিনি কষ্টে দিন কাটাচ্ছিলেন। এমন অবস্থায় তিনি তার প্রিয় স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটি কাপড় তুলে দিলেন। এমন একটি কাপড় যা তার বিয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাদিয়া দিয়েছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁপা কণ্ঠে বললেন, হে আমার প্রিয় স্বামী, আমরা দুজনেই না খেয়ে কষ্ট পাচ্ছি। আপনি তো জানেন এই কাপড়টি আমার কত প্রিয়। বাবা এটি নিজ হাতে উপহার দিয়েছিলেন। আমার মন চাচ্ছে না কাপড়টি দিতে, কিন্তু মনে হচ্ছে সময় এসে গেছে এটিকে কাজে লাগানোর। আপনি দয়া করে এটি বাজারে নিয়ে যান এবং এটি বিক্রি করে যা অর্থ হয় তা দিয়েই কিছু খাবার নিয়ে আসুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর চোখে অভাবের কষ্ট দেখে নিজেও ভেঙে পড়েছিলেন। তার মনেও চাইছিল না সেই দামি স্মৃতিবিজড়িত কাপড় বিক্রি করতে, কিন্তু স্ত্রীর মুখের দিকে তাকিয়ে সংসারের অবস্থা ভেবে তিনি কাপড়টি হাতে নিয়ে বেরিয়ে পড়লেন বাজারের পথে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন। অনেকেই কাপড়টি দেখে চাচ্ছিল না কেনার জন্য, কারণ এটি ছিল অনেক দিনের পুরনো এবং অবস্থা তেমন ভালো ছিল না। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার স্ত্রী 3 দিন ধরে না খেয়ে কষ্ট পাচ্ছে। যদি আজ কাপড়টি বিক্রি না হয়, তাহলে হয়তো আজও তাকে খালি হাতে ফিরে যেতে হবে। আপনি আমাদের জন্য একটি উপায় সৃষ্টি করুন। আপনার পথে যদি কোনো ভালো কাজ হয়, তবে আপনি একে সফল করুন। দোয়া শেষ না হতেই একজন ক্রেতা এসে দাঁড়ালেন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে চেয়ে জিজ্ঞেস করলেন, হে আলী, আপনি কি এই কাপড়টি বিক্রি করতে এসেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, এই কাপড়টি বিক্রি করার জন্যই আমি এখানে এসেছি। ক্রেতা তখন দাম জিজ্ঞেস করেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেন কাপড়টি পুরনো হওয়ায় এটি খুব কম দামে বিক্রি হবে। তাই তিনি দাম নির্ধারণ না করে ক্রেতাকে নিজেই দাম বলার সুযোগ দিলেন। আমি নিজে দাম নির্ধারণ করিনি, আপনি আপনার ইচ্ছে মতো দাম দিন। যদি আমি মনে করি এটি যথেষ্ট, তবে আমি সেটি গ্রহণ করব। ক্রেতা দাম বলেন, আমি এই কাপড়টি 6 দিরহাম দিব। এই শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খুশি হলেন, কারণ মনে করেছিলেন এটি হয়তো 1 বা 2 দিরহামে বিক্রি হবে। তিনি খুশি মনে বললেন, অবশ্যই, আপনি 6 দিরহামে কাপড়টি নিয়ে যেতে পারেন, আমি আপনাকে এটি দিচ্ছি। ক্রেতা কাপড়টি নিয়ে চলে গেল, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে পাওয়া টাকা নিয়ে বাড়ির পথে রওনা হলেন। তবে আল্লাহর নির্দেশ ছিল অন্য কিছু। ঠিক তখনই এক ফকির তার সামনে এসে দাঁড়ালো। ফকিরটির হাতে একটা সাদা কাপড় বাঁধা। দুঃখ ভরা চোখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ভিক্ষা চাইল। হে আল্লাহর বান্দা, আমি দীর্ঘদিন যাবৎ কোনো খাবার খাইনি। আজ আমাকে কিছু দিরহাম দিন, যাতে আমি কিছু খাবার কিনতে পারি। এটা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন। তার মন থেকে একটা দ্বন্দ্ব শুরু হলো। তিনি ভাবলেন, আমার স্ত্রীও তো 3 দিন ধরে না খেয়ে কষ্ট পাচ্ছে, আমরাও তো খাবারের অভাবে বিপর্যস্ত। কিন্তু রিজিকের মালিক তো আল্লাহ, তিনি যেভাবে চাইবেন আমাদের জন্য রিজিক দিবেন। যদি আমি এই টাকা ফকিরটিকে দিই, তবে নিশ্চয়ই আল্লাহ আমাদের জন্য আরো উত্তম ব্যবস্থা করবেন।
এই ভাবনা নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত 6 দিরহাম ফকিরটিকে দিয়ে দিলেন। ফকিরটি, যে আসলে ছিল একজন ফেরেশতা, তাকে আল্লাহ তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা করার জন্যই পাঠিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উত্তম ও সৎ সিদ্ধান্তের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দান করে খালি হাতে বাড়ির পথে ফিরছিলেন, তখন হঠাৎ তার সামনে এক ঘোড়াওয়ালা এসে দাঁড়ালো। সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে আলী, আপনি কি আমার এই ঘোড়াটি কিনবেন? আমি এটি বিক্রি করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে তার দিকে তাকালেন এবং বললেন, আমি আপনার ঘোড়াটি কিভাবে কিনব? আমার কাছে কোনো অর্থ নেই। তবে ঘোড়াওয়ালা লোকটি নির্ভয়ে বলল, আপনি আমাকে পরবর্তীতে অর্থ দিতে পারেন। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন। যখন আপনার কাছে টাকা আসবে, তখন আমাকে দেবেন। এই প্রস্তাবটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে অত্যন্ত ভালো লাগলো। তিনি চিন্তা করে বললেন, ঠিক আছে, আমি আপনার ঘোড়াটি বাকিতে কিনে নেব। এভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াটি কিনে বাজারে গেলেন। বাজারে গিয়ে যখন তিনি ঘোড়াটি নিয়ে দাঁড়ালেন, এক খরিদ্দার এসে তার কাছে দাঁড়ালো। সে বলল, হে আলী, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চাচ্ছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজাসাপটা উত্তর দিলেন, হ্যাঁ, আমি এটি বিক্রি করতে এসেছি। আপনি দাম বলতে পারেন। আমার পক্ষ থেকে কোনো দাম নির্ধারণ করা নেই। তবে যদি অল্প লাভও হয়, তবুও আমি ঘোড়াটি বিক্রি করতে রাজি। খরিদ্দার কিছুক্ষণ চিন্তা করে বললেন, এই ঘোড়ার দাম 160 দিরহাম হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, কারণ তিনি তো ঘোড়াটি 100 দিরহাম দিয়ে বাকিতে কিনেছিলেন। এতে তিনি 60 দিরহাম লাভ করবেন। তিনি তৎক্ষণাৎ বললেন, অবশ্যই, আপনি 160 দিরহাম দিয়ে ঘোড়াটি নিতে পারেন। আমি এটিকে আপনার হাতে তুলে দিচ্ছি। এভাবে তিনি 160 দিরহাম নিয়ে বাজার থেকে বের হলেন। আল্লাহর অশেষ রহমতের জন্য তিনি সত্যিই কৃতজ্ঞ। বাড়ি ফিরতে ফিরতে তিনি আল্লাহর কাছে 2 হাত তুলে মোনাজাত করলেন, হে আল্লাহ, আপনি সত্যিই মহান। আপনি আমার 6 দিরহামের বিনিময়ে আমাকে 60 দিরহাম দান করেছেন। আপনাকে অশেষ শুকরিয়া। তারপর তিনি 60 দিরহাম দিয়ে বাজার থেকে কিছু প্রয়োজনীয় জিনিস কিনে সেগুলো নিয়ে তার বাসায় ফিরলেন। এই ঘটনা ছিল আল্লাহর দয়া ও রহমতের একটি জীবন্ত উদাহরণ। যে কোনো পরিস্থিতিতেই আল্লাহ তার বান্দাকে পুরস্কৃত করেন, যদি সে তার ওপর পূর্ণ আস্থা রাখে। আল্লাহ সৎকার প্রতিদান বহু গুণে দেন। তিনি এই বিষয়ে বলেন, যারা আল্লাহর রাস্তায় নিজেদের ধন সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ হলো একটি বীজের মতো, যা থেকে 7টি শীষ উৎপন্ন হয় এবং প্রতিটি শীষে থাকে 100 করে দানা। আল্লাহ যাকে ইচ্ছা আরো বৃদ্ধি করে দেন। আল্লাহ অপার দানশীল ও সবকিছু জানেন। সূরা আল বাকারা 261। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাজার সদাই নিয়ে বাড়ি ফিরলেন, তখন দেখলেন তার প্রিয় স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার ঠিক সামনেই দাঁড়িয়ে আছেন। স্বামীর হাতে এত সব বাজার দেখে তিনি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, আপনি এত বাজার করলেন কোথা থেকে? আমি তো আপনাকে শুধু একটি পুরনো কাপড় দিয়েছিলাম। সেটা দিয়ে এত বাজার তো সম্ভব নয়। তাহলে এত কিছু আপনি কিভাবে সংগ্রহ করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দীর্ঘ পথ পেরিয়ে এসে একটু ক্লান্ত ছিলেন। তিনি বাইরে দাঁড়িয়ে থাকতে চাইছিলেন না, তাই সংক্ষেপে বললেন, এসব বিষয়ে পরে বলবো, চলো আগে ঘরে ঢুকি। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহজে মানতে নারাজ। তিনি বললেন, না, আপনি আগে বলুন, এত কিছু আপনি কোথা থেকে পেলেন? তা না জেনে আমি আপনাকে ঘরে ঢুকতে দেব না। স্বামীর প্রতি এমন সন্দেহপূর্ণ প্রশ্নে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে এক ধরনের কষ্টের রেখা আঁকলো। তিনি শান্তভাবে বললেন, হে ফাতেমা, তুমি তো জানো আমি কখনো হারাম পথে কিছু উপার্জন করি না। আমি যদি কিছু নিয়ে এসেছি, তবে নিশ্চয়ই আল্লাহর দেয়া হালাল কোনো উপায়ে তা এসেছে। তোমার আমার প্রতি বিশ্বাস রাখা উচিত। এই কথা বলেই তিনি ধীরে ধীরে ঘরের ভেতরে প্রবেশ করলেন। এই ঘটনার কিছুদিন পর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে দেখা করতে বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার ডাকে সাড়া দিয়ে তার কাছে উপস্থিত হলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হে ফাতেমা, তোমার কি মনে আছে আমি এক কাঠুরের স্ত্রীর কথা বলেছিলাম যে তোমার আগেই জান্নাতে প্রবেশ করবে? ফাতেমা বিনীতভাবে উত্তর দিলেন, জি পিতা, অবশ্যই আমার মনে আছে। আমি সেই দিনের অপেক্ষায় আছি, যেদিন আপনি আমাকে তার সম্পর্কে জানাবেন এবং আমি তার সাথে দেখা করতে পারবো। আমি সত্যিই জানতে চাই, তিনি কি এমন আমল করেছেন যার কারণে তিনি আমার আগেই জান্নাতে প্রবেশ করবেন।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে স্নেহ ভরে বললেন, হে ফাতেমা, আমি এখন তোমাকে সেই কাঠুরের স্ত্রীর ঠিকানা জানিয়ে দিচ্ছি। তিনি আমাদের নিকটবর্তী একটি জঙ্গলে বসবাস করেন। তুমি সেখানে গিয়ে নিজ চোখে দেখে আসো তিনি কি এমন আমল করেন যার কারণে তিনি তোমার আগে জান্নাতে প্রবেশ করবেন। পিতার কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দ চিত্তে বিদায় নিয়ে সে জঙ্গলের পথে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পর সবুজে ঘেরা নিরিবিলি এক স্থানে একটি ছোট্ট কুঁড়েঘর তার চোখে পড়ল। ঘরের সামনে এসে তিনি বিনয়ের সাথে উচ্চস্বরে সালাম জানিয়ে বললেন, ঘরে কি কেউ আছেন? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা। আমি কাঠুরের স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এসেছি। যদি অনুমতি হয় আমি কি ঘরে প্রবেশ করতে পারি? ভেতর থেকে এক কোমল কণ্ঠ ভেসে এলো, হে জান্নাতের সর্দারনী, আপনার আগমন আমার জন্য বড়ই সৌভাগ্যের বিষয়। আমি তো বহুদিন ধরেই আপনার সাথে সাক্ষাতের অপেক্ষায় ছিলাম, কিন্তু এই ঘর আমার স্বামীর এবং তার অনুমতি ছাড়া কাউকে প্রবেশের অনুমতি দিতে পারি না। আপনি অনুগ্রহ করে আগামীকাল আসুন। আমি স্বামীর কাছ থেকে পূর্বেই অনুমতি নিয়ে রাখবো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনীতভাবে সম্মতি জানিয়ে সেদিনের মতো ফিরে গেলেন। পরদিন আবার তিনি কাঠুরের স্ত্রীর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে প্রস্তুত হলেন। এমন সময় তার বড় পুত্র হাসান এসে মায়ের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, আম্মা জান, আপনি আমাকে রেখে কোথায় যাচ্ছেন? গতকালও আপনি কোথাও যেন গিয়েছিলেন, আমি আপনাকে খুঁজে পাচ্ছিলাম না। আজ আপনি যেখানেই যাবেন আমি আপনার সাথে যাব। ছেলের আবদারে মায়ের মন গলে গেল। তিনি তাকে সঙ্গে নিয়ে আবার সেই কুঁড়েঘরের দিকে রওনা দিলেন। ঘরের কাছে পৌঁছে সালাম জানিয়ে ফাতেমা বললেন, ঘরে কি কেউ আছেন? আমি ফাতেমা, নবীজির কন্যা। আজ আমার সাথে আমার পুত্র হাসানও এসেছে। আমরা কাঠুরের স্ত্রীর সাথে দেখা করতে এসেছি। যদি অনুমতি দেন তবে আমরা ঘরে প্রবেশ করতে চাই। ভেতর থেকে সেই একই মিষ্টি কণ্ঠে জবাব এলো, হে ফাতেমা, জান্নাতের শ্রেষ্ঠ নারীদের একজন, আপনার আগমনের জন্য আমি আজ পূর্ব থেকেই অপেক্ষা করছিলাম। আমি আপনার প্রবেশের জন্য স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রেখেছি, কিন্তু আপনার পুত্রের ব্যাপারে অনুমতি নেওয়া হয়নি। আপনি আমাকে ক্ষমা করবেন। আমি আমার স্বামীর অনুমতি ছাড়া কাউকে প্রবেশ করতে দিতে পারি না। যদি আপনি অনুগ্রহ করে আগামীকাল আবার আসেন তবে আমি আপনার সন্তান সহ আপনাদের দুজনের জন্য অনুমতি নিয়ে রাখবো। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কিছু না বলে হাসানকে নিয়ে ফিরে চললেন নিজ ঘরের পথে। পরদিন সকালেও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুনরায় কাঠুরের স্ত্রীর সঙ্গে দেখা করতে বের হলেন। ঠিক সেই মুহূর্তে তার ছোট পুত্র হোসেন তার সামনে এসে দাঁড়ালো। মায়ের মুখের দিকে চেয়ে কাতর কণ্ঠে বলল, আম্মা জান, গত 2 দিন ধরে আপনি কোথায় যাচ্ছেন? আপনি আমাকে বাড়িতে একা রেখে যাচ্ছেন কেন? আমি একা থাকতে চাই না। আজ আমাকে সঙ্গে করে নিয়ে যান না আম্মা জান। ছেলের আবদারে মায়ের হৃদয় নরম হয়ে এলো। তিনি দুহাত বাড়িয়ে সন্তানকে বুকে টেনে নিলেন। তারপর 2 পুত্র হাসান ও হোসেনকে সাথে নিয়ে আবারও কাঠুরের ঘরের পথে রওনা হলেন। ঘরের সামনে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনীতভাবে সালাম জানিয়ে বললেন, ঘরে কি কেউ আছেন? আমি ফাতেমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। আমি কাঠুরের স্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছি। আজ আমার সাথে আমার 2 পুত্র হাসান ও হোসেন দুজনেই রয়েছে। আমরা কি ঘরে প্রবেশ করতে পারি? ভেতর থেকে কাঠুরের স্ত্রী এক গম্ভীর শ্রদ্ধা মিশ্রিত কণ্ঠে উত্তর দিলেন, হে জান্নাতের সর্দারনী, রাসূলের প্রিয়তমা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি সত্যিই দুঃখিত। আমি আপনাদের জন্য আগেই অপেক্ষা করছিলাম এবং আপনার ও আপনার পুত্র হাসানের জন্য অনুমতিও নিয়েছিলাম, কিন্তু আজ আপনি ছোট পুত্র হোসেনকেও সঙ্গে এনেছেন, যার জন্য আমি পূর্বে অনুমতি নিতে পারিনি। আমার স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঘরে প্রবেশ করতে বলা আমার পক্ষে সম্ভব নয়। আপনি অনুগ্রহ করে আরেকটি দিন ধৈর্য ধরুন। আগামীকাল আমি অবশ্যই আপনার 3 জনের জন্যই স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো, ইনশাআল্লাহ। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা নিচু করে নম্রভাবে সম্মতি জানালেন এবং হাসান হোসেনকে নিয়ে ধীরে ধীরে ফিরে চললেন নিজ গৃহের পথে। এর পরদিনও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রিয় 2 পুত্রকে নিয়ে কাঠুরের ঘরের দিকে রওনা দিলেন। আগের দিনের মতোই দরজার সামনে গিয়ে সালাম জানালেন। এবার আর অপেক্ষার প্রয়োজন হলো না। ঘরের ভেতর থেকে আনন্দ করে কাঠুরের স্ত্রী বললেন, হে নবীজির কন্যা, আজ আমি আমার স্বামীর কাছ থেকে আপনাদের 3 জনের জন্যই অনুমতি সংগ্রহ করেছি। আপনাদের স্বাগতম, আপনারা ভিতরে আসুন। ঘরে প্রবেশ করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে লক্ষ্য করলেন কাঠুরের স্ত্রী সামনের চাটাইয়ের ওপর শান্তভাবে বসে আছেন। তার সামনে রাখা রয়েছে এক পাত্র পানি, একটি কাঠের লাঠি এবং একটি দড়ি। দৃশ্যটি দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, হে বোন, তুমি পানি, লাঠি আর দড়ি নিয়ে এভাবে কেন বসে আছো? কাঠুরের স্ত্রী নম্রস্বরে মুচকি হেসে জবাব দিলেন, হে রাসূল কন্যা, আমার স্বামী সারাদিন কঠোর পরিশ্রম করে ঘরে ফেরেন। ফিরে যদি তার তৃষ্ণা লাগে, তাই আমি তার আগমনের আগে পানি হাতে প্রস্তুত রাখি। আর যদি কখনো কোনো ভুলে তাকে কষ্ট দিয়ে ফেলি, সে যদি আমাকে শাস্তি দিতে চায়, তবে যেন তাকে লাঠি খুঁজে কষ্ট করতে না হয়। এই জন্যই লাঠিটা আগে থেকে সামনে রাখি। আর আমার কোনো আচরণ যদি শাস্তি দিতে গিয়ে তার পথে বাধা হয়ে দাঁড়ায়, সে যদি আমাকে শান্তভাবে দণ্ড দিতে না পারেন, তাই আমি দড়িটাও প্রস্তুত রাখি, যাতে তিনি আমাকে বেঁধে শাস্তি দিতে পারেন। আমি কখনোই চাই না আমার কোনো কারণে আমার প্রিয় স্বামীর মনে সামান্য কষ্টও লাগুক। এই অগাধ ভালোবাসা, আনুগত্য আর বিনয় ভরা কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেলেন। চোখে মুগ্ধতার ছায়া নিয়ে তাকিয়ে রইলেন কাঠুরের স্ত্রীর দিকে। এমন আত্মত্যাগী ভালোবাসা, এমন হৃদয়স্পর্শী আনুগত্য তিনি কখনো কল্পনা করেননি। তার হৃদয় আবেগে ভরে উঠল। অবশেষে তিনি কাঠুরের স্ত্রীর বিদায় নিয়ে ঘরে ফিরে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠুরের স্ত্রীর বাড়ি থেকে ফিরে এসে সরাসরি তার শ্রদ্ধেয় পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। প্রিয় কন্যাকে দেখে নবীজি স্নেহ ভরে জিজ্ঞেস করলেন, হে ফাতেমা, তুমি কি সে কাঠুরের স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এসেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনয়ের সাথে বললেন, জি আব্বাজান, আমি তার সঙ্গে দেখা করে এসেছি। নবীজি আবার জিজ্ঞেস করলেন, তুমি কি বুঝতে পেরেছো সে কাঠুরের স্ত্রী কি এমন কাজ করে যার কারণে সে জান্নাতে তোমার আগে প্রবেশ করবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে উত্তর দিলেন, আব্বাজান, আমি তাকে কোনো বিশেষ আমল করতে দেখিনি। আমি আমল সম্পর্কে তাকে কিছু জিজ্ঞেসও করিনি। তবে আমি দেখেছি তিনি তার স্বামীর প্রতি অত্যন্ত অনুগত, দয়ালু ও শ্রদ্ধাশীল। তিনি সর্বদা চেষ্টা করেন যেন তার স্বামী তার কাছ থেকে সামান্য কষ্টও না পান। এ কথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা মুচকি হেসে বললেন, তোমার দেখা ঠিক, আর এই কারণে তোমার ওই নারীর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্ময়ে বললেন, আব্বাজান, আপনি কি একটু ব্যাখ্যা করে বলবেন? আমি স্পষ্টভাবে জানতে চাই আমি তার কাছ থেকে কি শিখব। নবীজি তখন কোমল অথচ দৃঢ় কণ্ঠে বললেন, হে ফাতেমা, কিছুদিন আগের কথা তোমার মনে আছে? যেদিন তুমি তোমার পুরনো জামাটি দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজারে পাঠালে এবং কিছু খাবার আনতে বললে। সে যখন তোমার চাওয়ার চেয়ে অধিক পরিমাণে খাবার নিয়ে ফিরে এলো, তখন তুমি অবাক হয়ে তাকে প্রশ্ন করেছিলে, এই অতিরিক্ত খাবার কোথা থেকে এলো? তুমি তার উত্তরের আগেই সন্দেহের চোখে তাকিয়ে তাকে প্রশ্নের মুখে ফেলেছিলে। এমনকি তুমি তাকে ঘরে প্রবেশের আগেই জবাবদিহির বাধ্যবাধকতা করেছিলে। অথচ তুমি জানো তোমার স্বামী আলী কতটা সৎ, নিষ্ঠাবান ও আল্লাহ ভীরু। তবুও তুমি তখন তার অন্তরকে ব্যথিত করেছিলে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে সেদিনের ঘটনার বিস্তারিত বর্ণনা করলেন। ফাতেমা, তুমি কি জানো, আলী যখন জামাটি নিয়ে বাজারে গেলেন, কেউ সেটি কিনছিল না। তবু তোমার না খেয়ে থাকার কথা মনে করে তিনি চিন্তিত হয়ে পড়েন। সেই কষ্টের মুহূর্তে তিনি আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করেছিলেন। আল্লাহ তার দোয়া কবুল করলেন। হযরত মিকাইল আলাইহিস সালামকে পাঠালেন সেই জামা কেনার জন্য। 6 দিরহামে জামাটি বিক্রি হলো। আলী আনন্দে সেই টাকা নিয়ে ঘরে ফিরছিলেন। কিন্তু আল্লাহ এবার তাকে পরীক্ষা করলেন। পথে ফেরেশতার রূপে এক ভিক্ষুক এসে দিরহাম চাইল। আলী বিনা দ্বিধায় সব দান করে দিলেন। আল্লাহ তার খুশিতে আরেক ফেরেশতা পাঠালেন, যিনি তাকে একটি ঘোড়া উপহার দিলেন। আলী সেই ঘোড়া বিক্রি করে 60 দিরহাম পেলেন। সেই টাকাতেই সে খুশি মনে তোমার জন্য বাজার করে ফিরছিলেন। এখন বলো তো ফাতেমা, এমন একজন স্বামীর প্রতি তুমি যেভাবে সংশয় প্রকাশ করেছিলে, প্রশ্ন তুলেছিলে, তা কি তোমার উচিত হয়েছিল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় চোখ নামিয়ে ফেললেন। পিতার মুখ থেকে প্রতিটি শব্দ যেন বর্ষার মতো বিঁধে যাচ্ছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোমল হৃদয়ে। গভীর অনুতাপে ভরে উঠেছিল তার অন্তর। তার মুখ নীরব, কিন্তু চোখে অশ্রু যেন তার কণ্ঠহীন অনুশোচনার ভাষা হয়ে ঝরে পড়ছিল। তার এই অবস্থা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহভরা কণ্ঠে বললেন, হে ফাতেমা, শুনে রাখো, যে পুরনো কাপড়টি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বিক্রি করেছিলেন, সেই কাপড়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে সংরক্ষিত করে রেখেছেন। আর যে ঘোড়াটি আলী দান হিসেবে লাভ করেছিলেন এবং পরে বিক্রি করেছিলেন, সেই ঘোড়াটিও জান্নাতের ঐশী ভাণ্ডারে সংরক্ষিত রয়েছে। কিয়ামতের দিনে যখন তুমি জান্নাতে প্রবেশ করবে,
তখন তুমি সেই ঘোড়ার পিঠে আরাম করে বসে থাকবে। তোমার পরনে থাকবে সেই মোবারক কাপড়টি, আর সেই ঘোড়ার লাগাম ধরে থাকবে সেই কাঠুরের স্ত্রী, যে কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। জেনে রাখো, তার জান্নাতে প্রবেশের সবচেয়ে বড় আমল হবে স্বামীর প্রতি তার বিনয়, আনুগত্য এবং একান্ত ভালোবাসা। নবীজির এই বাণী শ্রবণ করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। এই অনুশোচনার মুহূর্তে তিনি দৃঢ়ভাবে নিয়ত করলেন, আর কখনো তিনি তার প্রিয় স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভুল বুঝে কষ্ট দেবেন না। তিনি কাঠুরের স্ত্রীর মতোই স্বামীর প্রতি সম্পূর্ণ অনুগত্য ও ভালোবাসার প্রদর্শন করবেন। এটাই হবে তার জীবনের নতুন আদর্শ। প্রিয় দর্শক, এই শিক্ষামূলক কাহিনীটি আপনাদের হৃদয়ে কতটা দাগ কেটেছে জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাদের জন্য অমূল্য। আর এরকম আরও হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দিক। আমিন।